আগের দিন রাত্রিতে যদি এই সব কাজগুলো আমরা করে ঠিকঠাক করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিন সকালে অনেকটা সময় পাওয়া যায়। এর জন্য কিন্তু ভীষণভাবে টাইম ম্যানেজমেন্টের অনেকটাই দরকার। আর এই যে রাতে যদি এই সব কাজগুলো আমরা গুছিয়ে ঠিকঠাক করে রাখি না, তাহলে কিন্তু পরের দিন সকালে যেমন ঠিকঠাকভাবে সময়ের কাজগুলো সময়েও হয়ে যায়, আবার তার সাথে সাথে কিন্তু আমিও নিজের জন্য বেশ কিছুটা সময় পেয়ে থাকি। আজকের ভিডিওটা সেরকমভাবে একটুখানি অন্যরকম হতে চলেছে, কারণ আজকে না আপনাদের সাথে এই যে বাবার বাড়ি থেকেই সন্ধ্যাবেলা থেকে কি করছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, তো সবাইকে জানাই শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ছেলের জন্য এদিকে বসিয়ে দিয়েছিলাম একটুখানি গরম জল, কারণ ওর গরম জলটা না একদমই শেষ হয়ে গেছিল। আর ওই যে ফর্মুলা মিল্ক খাই, তো এই জন্য কিন্তু বারবার ওই যে জল গরম করার যে একটা ঝামেলা, সেটা কিন্তু এই একবারে যদি জল গরম করে রেখে দিই ফ্লাক্সে ভরে, তাহলে কিন্তু একদমই সেই ঝামেলাটা আমার থেকে কিন্তু মুক্ত হয়ে যায়। জল গরমও হয়ে গেল, আর তারপরে কিন্তু সন্ধ্যাবেলাতেই বসিয়ে দিচ্ছি হচ্ছে চা। আর তার সাথে সাথে কিন্তু মা নিয়ে এসেছে কিছু চপ, তারপর ওই যে ব্রেড পকোড়া, আর কিন্তু ওইদিকে নিয়ে এসেছে সিঙ্গারা। আর আজকে কিন্তু দুধ চাই বানাতে চলেছি। অন্য দিনকেও কিন্তু এই যে দুধ চাই বানানো হয়। আর চাটাও কিন্তু ফুরিয়ে এসেছিল, তো বাবা দেখছি চা কিন্তু আবার নিয়ে এসেছিল, তো চাটাকে ঠিকঠাক জায়গাতে রেখে দিলাম। আর তার সাথে সাথে এদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর জানেন তো, এখন কিন্তু একদমই চিনি ছাড়া এই যে শুধুমাত্র চাটাকেই ফোটাচ্ছি, কারণ ওই মা যেহেতু একদমই চিনি খায় না, সেই কারণে কিন্তু প্রত্যেকে যখন চা খাই, মানে চায়ের কাপে চা ঢালি, তখনই কিন্তু একে একে প্রত্যেকের যে কাপ সেই অনুযায়ী কিন্তু চিনিও দিয়ে দিই। আর মা খায় না, সেই কারণে কিন্তু মায়ের কাপে কিন্তু একদমই চিনি দেওয়া হয়। এই জন্য কিন্তু একবারে যখন চা বানাই তখনও কিন্তু একদমই চিনি ছাড়াই চা বানিয়ে ফেলি। আর ওই যে যখন যে যেরকম মনে হয় সেরকম অনুযায়ী কিন্তু চিনি নিয়ে নেয়। আর এই যে একদিকে এদিকে নিয়ে এসেছে মা হচ্ছে ব্রেড পকোড়া, সিঙ্গারা আর চপ, আর ওদিকে দেখছি বাবাও কিন্তু একটু আলুর চপ নিয়ে এসেছিল। এখানে এই যে চপের সাথে কিন্তু একটু দিয়েছে স্যালাড কুচোনো, আর তার সাথে কিন্তু দিয়েছে একটু সসও। আর এই রকমভাবে একটু পরিবেশন করে খেতে না আর দেখতেও যেমন সুন্দর লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার এই যে একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাবার খেতে বেশ পছন্দও হয়, আবার কিন্তু বেশ ভালোও লাগে। বাবা যেহেতু কিছুক্ষণের জন্য একটুখানি বাইরে গিয়েছে, তাই এর জন্য কিন্তু আমি আর মা এই যে একটা প্লেট ভরে সিঙ্গারা আর চপ নিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বাবার জন্য একটু চা, সিঙ্গারা সব কিছু রেখে দেবো আলাদা করে। আর আমি আর মা যেহেতু এখন খাবো, আর তার সাথে কিন্তু শ্রেয়ানকেও খাইয়ে দেওয়া হয়ে গেছে। এদিকে চাটাও যেহেতু ফুটে গিয়েছে, আর এদিকে কিন্তু সিঙ্গারা চপ সব কিছুই কিন্তু ওই যে প্লেটে করে সার্ভ করে নিলাম। আর এরপরে কিন্তু বাইরে মা আর আমি দুজনে মিলে একটু বসে বসে এই চা, সিঙ্গারা, চপ এইসব কিছুই খাবো। খেতে খেতে কিছু হয়তো একটু টুকিটাকি গল্প করব। আর তারপরে ওই যে রাতে রান্নার জন্য কি ব্যবস্থা, মানে রাতে প্রায় বেশিরভাগ সময় যেহেতু একটু ওই যে রুটি হয়, সেই কারণে কিন্তু একটু রুটিও বানাবো। আর তার সাথে আজকে দুপুরের ওই যে মাটন হয়েছিল, মাটন আর তার সাথে কিন্তু ভাতও হয়েছিল, তো সেই জন্য কিন্তু ওই যে দুপুরের ভাত আর তার সাথে কিন্তু মাটনটাও রয়েছে। দেখতে দেখতে প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল এখানে আসা হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রায় অনেকগুলো দিনই আপনাদের সাথে কিন্তু ভিডিও টুকটাক শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এই যে ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই না আমাকে ভীষণ মোটিভেট করে। যাই হোক, চাও যেহেতু হয়ে গেছে, এখন কিন্তু তিনজনের কাপেই ছেঁকে নিচ্ছি। বাবারটাও শুধু যেহেতু ছেঁকেই নিচ্ছি, তো বাবারটা ছেঁকেই কিন্তু প্লেটটাতে করে রেখে দেব, যাতে ওই যে বাবা যেহেতু পরে আসবে, একটু মানে বাজারের দিকে গিয়েছে, সেই কারণে কিন্তু বাবারটা ছেঁকে আগে থেকেই রেখে দেবো। আর বাকি দুটো নিয়ে গিয়ে আমরা কিন্তু দুজনে মিলে একটু গল্প করব, আর তার সাথে সাথে খাবো। চা খাওয়াও কমপ্লিট হয়ে গেল। আর এই যে আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করছি। দেখে মনে হচ্ছে যেন একটা সাধারণ জামা, কিন্তু এই যে জামাটা আমার
যে নতুন একটা বৌদি ভাই হতে চলেছে, তো সেই বৌদি ভাই কিন্তু বানিয়ে দিয়েছে। আর জামাটা না ভীষণ পছন্দ হয়েছে আমার। আর একদম যেন ওই যে দোকানের জামার মতোই দেখতে লাগছে, মানে দোকানে যেরকমভাবে সেল করা হয় ঠিক সেরকম দোকানের মতোই বানিয়েছে। এত সুন্দর বানিয়েছে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর আমি আরও চাই ওই বৌদি ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিতে। জামাটা কিন্তু শ্রেয়ানকে গিফট করেছে, আর আমি কিন্তু ভীষণ বেশ পছন্দ হয়েছে আমার। আর এদিকে দেখো শ্রেয়ানকে কিন্তু এক সাইডে বসিয়ে দিয়েছি, আর যে জামা কাপড়গুলো দুপুরে কেচে দিয়েছিলাম সেগুলোই কিন্তু এখন একটু একটু করে ভাঁজ করব। ওদিকে ওকে মুড়ি আর খেলনাপাতিগুলো সবগুলো দিয়ে বসিয়ে দিয়েছি, আর মুড়ির যে বাটিটা ছিল সেটা ও উল্টে দিয়েছে। আর আপনাদের সাথে এই যে একেবারে শনিবারের রাত্রি থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। আর ওদিকে ছেলেকে যেহেতু বসিয়েও দিয়েছি, আর ওই যে মুড়ি দিয়েছিলাম সেটা কিন্তু ওই মোটামুটি একটা দুটো যেটুকু হাতে ওঠে সেটুকুই খেতে পারে, আর তার থেকে বেশি কিন্তু ওই মোটামুটি খেতে পারে, তার থেকে কিন্তু খুব একটা বেশি খেতে পারে না। যা হাতে ওঠে সেটুকুই, আর বাকিটা নিয়েও কিন্তু খেলতেই থাকে। আর আজকে না সেরকমভাবে মানে শ্রেয়ানের তেমন কিছু জামা কাপড় ছিল না, শুধুমাত্র আমারই এই যে নাইটি আর একটু এই যে জামা কাপড়গুলোই ছিল, সেগুলোই কিন্তু কেচে দিয়েছিলাম। যে প্রত্যেক দিনেই কিন্তু দুটো তিনটে এরকম কিন্তু সারাদিনে নাইটি আমাকে কাচতেই হয়, কারণ ওই যে ওকে যেহেতু সারা দিন আমি একটু ড্রাইভার ফ্রি করে রাখার চেষ্টা করি, সেই কারণেই কিন্তু অনেকগুলো নাইটিও আমার দরকার। এই যে রাতের জন্য একটু ঘুগনি বানিয়ে নিলাম, আর তার সাথে কিন্তু রুটিটা মা বানাতে একটু হেল্প করছিল, আর ঘুগনিটা কিন্তু সম্পূর্ণটাই আমিই বানিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকাল থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আপনাদের সাথে এই যে আগের দিনের আর আজকে দুদিনের মিলে একসাথে ভিডিওই কিন্তু শেয়ার করছি। মাঝে কিছুদিন কিন্তু আমি কোনো রকমের ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে পারছিলাম না, কারণ ভিডিও এই যে শ্যুট করা থাকলেও কিন্তু আমার একদমই ভয়েস ওভার দেওয়া ছিল না, যার কারণে কিন্তু আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর আজকে সকালবেলায় উঠে এই যে ব্রেকফাস্টে কিন্তু একটু ডিম সেদ্ধ, আর তার সাথে সাথে কিন্তু এই যে আলুর তরকারি, আর তার সাথে মায়ের হাতে বানানো যে ঘি সেটা দিয়ে আর লবণ দিয়ে একটু মেখে খেয়ে নিচ্ছি। তো এই যে ভাতটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, একদিকে হাতে বানানো ঘি আর তার সাথে এই আলুর তরকারিটা খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ। আর সকালবেলায় উঠে কিন্তু একবার বাসি নাইটিও কাঁচা হয়ে গেছিলো, আর তারপরে এই যে দুটো নাইটি যে আমি ইউজ করি সেগুলোই কিন্তু আবারও পরা হয়েছিল। আর আজকে এই যে শ্রেয়ানেরও জামা কাপড় কিছু হয়েছিল সেগুলোই কিন্তু কেচে দিলাম, আর আমিও কিন্তু স্নান দান করে নিলাম। আর এখন এই যে ছাদে চলে এসেছি নাইটিগুলো একটু মেলতে, আর তার সাথে কিন্তু শ্রেয়ানের যে টুকিটাকিগুলো কাচা হয়েছিল সেগুলোই কিন্তু মেলে দিই। আর আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানেই কিছু একটা স্পেশাল খাবার, তবে ওই যে আগের দিন শনিবার ছিল, শনিবারেই কিন্তু মা একটু বেশি পরিমাণে মাটন নিয়ে এসেছিল, তো সেই মাটনই কিন্তু রয়েছে। তো কালকে ওই রাত্রিতে একটু মাটন ঘুগনিতে দেওয়া হয়েছিল, আর বাকি মাটনটা কিন্তু রয়েছে, সেই বাকি মাটনটা কিন্তু আজকে রান্না হবে। এদিকে আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু এখন একটু পরে শ্রেয়ানকেও স্নান দান করিয়ে দেব। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, চারিদিকটা একদম নীল নীল আকাশ, আর তার মাঝে মাঝে ওই যে সাদা সাদা মেঘগুলো আকাশের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলছে। আর তারই নিচে এই যে সবুজ গাছপালা, এত রকমের সবুজ গাছপালা, সেগুলো দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে। নীল আকাশের নিচে এই যে সবুজ সবুজ গাছপালাগুলোকে যেন খুব বেশি সবুজ দেখায়, আর যার জন্য কিন্তু পুরো প্রকৃতি পরিবেশটা বেশ সুন্দর দেখতে লাগে। স্নান করে চলে এলাম রুমের মধ্যে, আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুর, তো এই ফটো ফ্রেমটা না বৌদির ওই যে যখন স্বাদ হয়েছিল তখন কিন্তু শ্রেয়ানের বাবা গিফট করেছিল। আর তার সাথে তো ওই যে মেয়েদের যেটা দিতে হয় আলতা সিঁদুর, আর তার সাথে কিন্তু শাড়ি, সেগুলোও দেওয়া হয়েছিল, আর তার সাথে এই ছোট্ট একটা সুন্দর গিফটও দেওয়া হয়েছিল। এই রুমটাতে টাঙানো রয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এখন রুমের মধ্যে চলে এলাম, আর তারপরে এই যে মাথাটা একটু ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। আর আজকে না একটু মাথার এই যে চুলগুলোকে একটু ধুয়েছিলাম, মানে শ্যাম্পু করেছি। আর এই গরমের মধ্যে সেরকম কোনো আমি ক্রিম ট্রিম কিছুই ইউজ করি না, শুধুমাত্র এই যে যেটুকুই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই সেটুকুই কিন্তু করি। আর তাছাড়া কিন্তু এই গরমের মধ্যে সেরকম ক্রিম আমি কিন্তু কিছুই ইউজ করি না। আর এই যে এখন কিন্তু বাঙালি বউদের যেটা নিয়ম, মানে সিঁদুর শাঁখা পলা, যেটা ছাড়া একদমই মানে সৌন্দর্যটা দেখায় না, সেটাই কিন্তু এখন করে নিচ্ছি।
আর এই যে কিছু কিছু জামা কাপড় না অনেকগুলো দিন থেকে ভাঁজ করা হচ্ছে না। এই প্রত্যেক দিন কাচাকুচি টুকিটাকি হয়, আগের দিন সেরকম কিছুই কাচাকুচি ছিল না, কিন্তু অনেকগুলো জামা কাপড় রয়েছে যেগুলো কিন্তু এখন টুকি টুকি করে আমি ভাঁজ করব। আগের দিন রাত্রিতে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করেছিলাম। আর আজকেও কিন্তু শ্রেয়ানের কিছু কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ওই তুলে আনার পরে কিন্তু সেইভাবে রেখেই দেওয়া হয়। আজকে কিন্তু আবারও ভাঁজ করব। আর জামা কাপড়ের সাথে সাথে কিন্তু এই যে কয়েকটা কিন্তু কাঁথা এইসবও ছিল, সেগুলোও কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। আর তার সাথে এই যে ছোট ড্রাই শিটটা, যেটা এখন ছোট হয়ে গেছে। আগে যখন ও একটু ছোট ছিল, মানে 1-2 মাসে, তখন কিন্তু ওই ছোট ছিল এই ড্রাই শিটের থেকে। আর এই ড্রাই শিটটা এখন ওর থেকে ছোট হয়ে গেছে। আর এই টুকিটাকি জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে না বেশ ভালো লাগে। আগে কিন্তু এই সমস্ত কাজ করতে একদমই মন লাগতো না, আর এখন কিন্তু এই টুকিটাকি কাজগুলো করতে না বেশ পছন্দ হয় আর বেশ ভালো লাগে। তো চলুন, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।